আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এপিসোডে এন্ড বেসিক ইংলিশ কোর্সের স্পোকেন ইংলিশের লাস্ট ক্লাস। সো যার কারণে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যে কি করতে হবে বা কিভাবে আপনারা ইংরেজিটা শিখবেন। ওকে, সো ভিউয়ার্স, আমি শুরুতেই বলছি আজকের যে ক্লাস নাম্বার 10 এখানেই হচ্ছে আমার বেসিক কোর্সটি বা বেসিক যে ইংলিশ কোর্সটি আছে ফাউন্ডেশন কোর্স সেটা এখানেই শেষ হয়ে যাবে। অ্যান্ড আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যদি আপনারা আমার অ্যাডভান্স কোর্সটি করতে চান তাহলে অবশ্যই মিনিমাম আপনারা 1 থেকে 2,000 আমাকে রেসপন্স দিতে হবে, যে বলতে হবে যে আপনারা আমি ইন্টারেস্টেড আছি কোর্সটি শেষ করতে, আমরা অ্যাডভান্স করতে চাচ্ছি আমার কাছ থেকে। তাহলে আমি বুঝতে পারবো এর পরের যে অ্যাডভান্স কোর্সটি খুব ইম্পর্টেন্ট আমার জন্য করা। আদারওয়াইজ আমি যদি দেখি যদি না এই ভিডিওটি আপনাদের কাজে আসে নাই, সেক্ষেত্রে আমি আর অ্যাডভান্স কোর্সে যাব না। অর্থাৎ আপনারা অবশ্যই কোনো কিছু মতামত থাকলে, কোনো ইনফরমেশন থাকলে অবশ্যই তালিবস ইংলিশ ইনস্টিটিউট বা ইউটিউবের যে কমেন্ট রয়েছে সেখানে আপনি নক করে জানাতে পারেন যে ক্লাসগুলো কিভাবে হতে পারে বা আরেকটু এফোর্ট দেওয়া যায় কিনা ক্লাসে, সেই জিনিসগুলো আপনারা অবশ্যই করতে পারেন। আর অবশ্যই ভিউয়ার্স, আপনারা যারা আমার লাস্ট ভিডিওগুলো দেখেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ যে ধৈর্য সহকারে আমার সাথে ভিডিওটি দেখেছেন। এবং আমি ধন্যবাদ জানাতে চাই তালিবস ইংলিশকে যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং পার্সোনালি স্পেশালভাবে থ্যাঙ্কস দিতে চাচ্ছি অল ইন ওয়ান চ্যানেলটিকে, যারা ডিজে চ্যানেল অল ইন ওয়ান ডিজে চ্যানেলটি আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন এই ভিডিওটি এডিট করে এবং স্পন্সর করেছেন আর কি। সুতরাং আপনাদেরকে আজকের যে ভিডিওর এপিসোডটি, যদি আপনাদের ফুল ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার মধ্যেই রয়েছে প্রতিভা। অর্থাৎ আপনি যদি প্রতিভাটা বিকাশ করতে পারেন তাহলে কী হয়ে যাবে, এটা একটা আমি যে লেসনগুলো দিয়েছি সেটা হচ্ছে একটা বেস। তা বেসটা যদি আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারেন তার সামনের দিকে আপনি অটোমেটিকলি আপনি এগিয়ে যেতে পারবেন। অ্যাডভান্স কোর্স অবশ্যই আসবে, সেটার জন্য আপনাদের রেসপন্স প্রয়োজন। 1-2,000 মানুষ মিনিমাম আমাকে শো করতে হবে এবং তারা বলতে হবে যে আমরা এই কোর্সটি আমরা করতে চাই, রাসেল স্যারের কোর্সটি করতে চাই। আমার নাম হচ্ছে রাসেল স্যার, আমি চলে যাচ্ছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আজকের যে এপিসোডটি হবে একটু ডিফারেন্টভাবে আমি হাতে কলমে নেওয়ার চেষ্টা করব। আপনারা চাইলে আপনাদের খাতা বা পেজ যেগুলো আছে সেগুলো আপনার হাতে নিয়ে নিতে পারেন। ওকে, সো লেটস গো। আমরা বেসিক্যালি ইনফিনিটিভ ভার্ব, ইনফিনিটিভ ভার্ব বলতে আমরা কি বুঝি, যে সেই ভার্বের ডু ইউজ করতে পারেন। টু প্লে, টু ইট, টু রাইট, অর্থাৎ টু ডু করতে করা, টু প্লে খেলতে খেলার, তে বা র থাকবে। ক্রিয়ার বাংলা ক্রিয়া শেষে তে বা র যদি হয় তখনই আপনি এটার পূর্বে টু ইউজ করবেন। টু ইট খেতে খাওয়ার, টু রাইট লিখতে লেখার। সেমভাবে যদি কেউ চায়, এটার আরেকটা ফরম্যাট হচ্ছে যে একটা ভার্বের সাথে আপনি চাইলে আইএনজি যোগ করতে পারেন। যেমন ইনফিনিটিভ লাইক আছে, প্লে আছে, তাহলে এখানে আমরা টু লাগাইতে হবে অথবা আইএনজি যোগ করে দিয়ে দিলে হয়ে যাবে। কিন্তু অর্থ হচ্ছে খেলতে পছন্দ করা, খেলতে পছন্দ করা, আসতে পছন্দ করা, রাইট। চাইলে আপনি টুটা না দিয়ে আপনি ওই শেষের ভার্বটির সাথে আপনি আইএনজি যোগ করতে পারবেন। ঠিক আছে, আইএনজি যোগ করলেও সেম ইউজটা সেম হয়ে যাবে, এখানে কোনো চেঞ্জ নেই। আর এখানে টু ডু করতে করা, টু গো যেতে যাওয়া, টু প্লে খেলতে খেলা, এরকমভাবে আমরা চাইলে ইউজ করতে পারি। ওকে গাইস, এটা আপনারা ভালোভাবে নোট করে রাখবেন খাতাতে, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সো আমরা এখানে ইজিলি মেকআপ করতে পারবো। এখানে আমি আরেকটা দেখতে পাচ্ছি, কিপ প্লাস ভার্ব প্লাস আইএনজি। কিপ, যেমন ধরেন কিপ প্লাস ভার্ব প্লাস আইএনজি। আমরা অনেক সময় বলি খেতে থাকো, যেতে থাকো, তাহলে কিপ ভার্ব আছে, তাহলে ভার্বের সাথে আমরা আইএনজি, খাওয়া ইংরেজি কি ইট, আইএনজি যোগ করবো। কিপ ইটিং, কিপ প্লেইং, ঠিক আছে। কিপ প্লেইং মানে খেলতে থাকা, ঠিক আছে, বা খেলতে থাকো। কিপ ইউজিং, এরকম ইউজ করতে, কিপ ইউজিং, ঠিক আছে, ব্যবহার করতে থাকো।
এরকম যদি হয় তখন আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে একটা প্যাটার্ন। এই প্যাটার্নগুলোতে আপনারা আলোচনা খুবই ডিফিকাল্টভাবে আমরা এগুলো আলোচনা করতে পারি। সো আমাদের সবসময় চিন্তা করতে হবে ভাষা শেখার অনেক সিস্টেম রয়েছে, সেই পজিটিভগুলো আমরা চেষ্টা করে দেখব। ওকে, সো আমরা এখন যে জিনিসটা পড়ানোর চেষ্টা করব সেটা হচ্ছে, যেমন ধরেন আমরা বাংলাতে আমরা বলি আমি ক্রিকেট খেলতে চাই, রাইট? দেখেন প্রত্যেকটা বাংলা বাক্যের শেষ শব্দগুলো আমরা ফলো করতে হবে। প্রথম হচ্ছে আই, শেষ শব্দ কি ওয়ান্ট, চাওয়া ইংরেজি হচ্ছে ওয়ান্ট, আই ওয়ান্ট। খেলতে একটু আগে যে ইনফিনিটিভ পড়ে টু প্লাস ভার্ব, তাহলে খেলার সাথে তে আছে, তাহলে কি হবে টু প্লাস টু প্লে, আই ওয়ান্ট টু প্লে, ক্রিকেটের জায়গায় ক্রিকেট, শেষ, আমি ক্রিকেট খেলতে চাই। এরকমভাবে চাইলে আপনি বাক্যগুলো চেঞ্জ করতে পারেন। এখন আরেকটা জিনিস, অনেক বাক্যতে দেখবেন ভার্বের বাংলা মানে বাংলা ভার্বের শেষে ইয়ার মতো হয়, ইয়া বা এর মতো মনে হয়, ইয়া বা এর মতো হলে তখন যে ভার্বটি আছে সেই ভার্বের সাথে আইএনজি লাগবে না, তখন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ওকে, যেমন ধরেন কোরিয়া, এখানে দিলাম কোরিয়া মানে ইয়ার মতো মনে হয়েছে, তাহলে কি হবে ডুইং বা করে। ওকে, খেলিয়া খেলে, প্লেইং, আসিয়া আসে, তাহলে কি হবে কামিং হয়ে যাবে, লিখিয়া লেখে রাইটিং। এইভাবে আমরা সবসময় ইংরেজি শেখার চেষ্টা করব। আপনাদের সাথে আমি এতক্ষণ অনেক গল্প করেছি বা অনেক ইংরেজি শেখানোর চেষ্টা করেছি, আর এই এপিসোডটা হলো আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যার কারণে আমি হাতে কলমে আমি এটা বোঝানোর চেষ্টা করেছি। আপনি নেক্সট আমার যে ভিডিওগুলো রয়েছে সেগুলো পেতে হলে অবশ্যই আপনি আমাদের সাথেই থাকতে হবে। আর সেই জন্যে অবশ্যই অ্যাডভান্স যদি আপনি ক্লাসগুলো আমার কাছ থেকে করতে চান, আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনি আমার এই লেসনগুলো অফার করতে হবে এবং সবাই বলতে হবে যে আমি অ্যাডভান্স কোর্সে চাচ্ছি, তাহলেই আই হোপ নেক্সট ক্লাসগুলো আমরা খুব সহজেই আপনাদেরকে উপহার দিতে পারবো। অ্যান্ড আবারও আমি ধন্যবাদ দিতে চাই অল ইন ওয়ান ডিজিকে। ওকে, কারণ তারা আমাকে খুবভাবে সাপোর্ট করেছে এবং স্পন্সর করেছে ভিডিওটি করতে, এবং পাশাপাশি তালিবস ইংলিশকেও ধন্যবাদ দিতে চাই যে আমাকে এখানে সুযোগ করে দিয়েছে ক্লাস করানোর জন্য। আর অবশ্যই আপনারা যারা ভিউয়ার্স রয়েছেন অনেকেই চিন্তা করছেন বা স্টুডেন্ট মৌলভীবাজার বা সিলেটে কোথাও ক্লাস করতেছেন যে আমি ইংরেজি পারছি না, আমাকে একটু পার্সোনালি বোঝায় দেন, সেক্ষেত্রেও আপনি চাইলেই তালিবস ইংলিশ ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আমার কখন ক্লাস রয়েছে সেগুলো আপনি ইনফরমেশন জানতে পারবেন, এবং সেখানে আমি সপ্তাহে 2 দিন বা 1 দিন আমি এখানে ক্লাস নিই, আর বাসায় আমার অন্যান্য জায়গায় আমি বিভিন্ন জায়গায় ক্লাস নিয়ে থাকি। তবে পার্সোনালি তারা আমাকে অফার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি তালিবস ইংলিশকে। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড থ্যাংক ইউ অল ফর watching my old videos, and thank you very much for staying with me for last 10 days. See you, bye, assalamu alaikum.